নিতাই মনে আমার ওরে কলি জীবে সাদায় পরে পরে যেতে জাগছে নিতাই নিতাই ফেলে যাবে না তাহলে এমা 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 মা 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 ঠিক আছে নিতাই ফেলে যাবে না নিতাইকে তাদের কাছে ছেলে নিয়ে আসে একটু নিজ দায়িত্ব থামাইয়ে দিবে এখানে এসে কীর্তনে এসে যতটা পুণ্য হয় তার চাইতে বেশি আবার অপরাধ হয় অপরাধ হয় এই জন্য সাধুর বাজারে একটু হিসাব করে বসে থাকতে হয় ভক্তি শাস্ত্রে লেখায় আছে আজকের যা আলোচনা হবে সব গভীর আমি ওয়ানের কথায় হাত দেব না ভক্তি শাস্ত্রে লেখায় আছে কিঞ্চিত বিকার থাকে অন্তরে অন্তরে উঠিতে উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে শ্রী হইতে শ্রী হইতে শত বৎসর ধরে যদি করি শ্রবণ কীর্তন তোরা বান্ধব আর খালি ভক্তরা শুনবে তা না তোরা আমার সাথে খোল বাজাস করতাল বাজাস হারমোনি কিবোর্ড বাজাস তোদেরও শোনা দরকার মায়েরা ভালো করে শুনে নাও ভক্তি শাস্ত্রে বললেন শত বৎসর ধরে যদি করি শ্রবণ কীর্তন তথাপি না মিলে এই যে আমার শিষ্য মায়েরা সাগর তুলে শুনবা বা তোর শোনা দরকার ভক্তরা যা করে করুক কিন্তু তোরা শেষে তোরা ঠিক হতে হবে
আমার অনেক শিষ্য মা বাবা আছে, বাবা তোমাদের জানা দরকার কথাগুলো। ভক্তি শাস্ত্রে বললেন 100 বৎসর ধরে যদি করি, মাসি এ বাবা, আমি যতক্ষণ আসরে থাকবো একটু হিসাব করে বসে থাকি। এই তো মনে রাখ করুন একটা কথা করুন, এই জন্য তোমাদের নারী জাতিকে স্বর্গে ঢুকতে দেয়নি। রাগ করুন না, যেটা সত্যি সেটা কইলাম। রাগ করো কর, সত্যি কথা যেটা সেটা আমি কম ধরে তো আর মারবা না। কীর্তন শেষে আছে 10 টাকা নাকি? আসল কথা কম মাসি, পরে তোর বাড়িতে আসি আর না আসি। হরিবল হরিবল। স্বর্গের দরজার দাড়ি কে ছিল? ঠাকুর স্বর্গের যে দরজার দাড়ি কে ছিল? না পড়াশোনা করিস, ধরে রাখ, তোর আমার মেয়ের মতো পরীক্ষা আসলে হা করে থাকবো। যদি প্রশ্ন আসে স্বর্গের দরজার দাড়ি কে ছিল, কি উত্তর দিবি? কি উত্তর লিখবি? স্বর্গের দরজার দাড়ি ছিল 2 জন। যেটা বুঝিস না সেটা পুট করিস কিনা? স্বর্গের দরজার দাড়ি ছিল 2 জন ব্যক্তি। তোরাই কথা কি করতো তো এসে জগায় মাথায় দিয়ে তোরা খালি এমনি টাকা নিয়ে যাবো, পরের উপর খাইয়ে খেয়ে টাকাগুলো না হিসাব করে নিস। ভক্তগণকার ফাঁকি দেবো কয়দিন, তোরা যা শুরু করছু। এই জন্য তোদের কীর্তনে দলে করে জন্য আগে নরকের রাস্তা খোলা। যদি কেউ নরকে যায় তো কীর্তন দলের আগে নরকে যাবে। আসলে নাকি বাবা? আমরা জগতে বুঝে নিজে বুঝি। স্বর্গের দরজার দাঁড়িয়ে ছিল 2 জন ব্যক্তি। সেই 2 জন ব্যক্তির নাম ছিল, একজনের নাম ছিল জয় আর আরেকজনের নাম ছিল বিজয়। জয় বিজয় স্বর্গের দরজার দাঁড়িয়ে। তোমাদের মতো নারী স্বর্গে ঢুকতে নিল। জয় বিজয় ভগবানকে জিজ্ঞেস করলো, ভগবান কয়েকজন নারী আইসে তোমার স্বর্গে ঢুকতে চান। ভগবান জয় বিজয় বলছে, জয় বিজয় অনুরোধ করছি দরজা যান খুলিস না। জয় বিজয় কয়, ঠাকুর যায় এসে স্বর্গের দরজার দাঁড়ায়, তার জন্য তুমি দরজা খুলে দাও। কয়েকটা নারী এসে দাঁড়িয়েছে, তাদেরকে দরজা খুলে দিলে না? কয় না। কেন? ভগবান কয়, জয় বিজয় জানিস না এরা নারী জাতি, এদেরকে দেখলে ভয় লাগে। এরা স্বর্গের মধ্যে যাই হোক গন্ডগোল পাঠাবি। আমি শাস্ত্রে পাইছিলাম তাই কইলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে বাস্তবে প্রমাণ পাবো এটা বুঝি নাই। এত তাড়াতাড়ি যে বাস্তবে প্রমাণ পাবো, আমি জানি সে মরবো কখন, তখন স্বর্গে যাব। ওই স্বর্গের চাইতে আসক্তটা বড় স্বর্গ না বাবা? এই স্বর্গের আশাই যখন ওরা ঠিক থাকিচ্ছে না, আর ওই স্বর্গের যায় যে কি করবি তা ঠাকুরই জানে। এই জন্য দরজা খুলে দেয়নি মা। তবে এখানে আর একটা তত্ত্ব দিয়ে যায় না, মন খারাপ করো না। হয়তো অনেকে বলতে পারবে, দুলাল দাদা আপনারে ভালোবেসে আপনার কথা ভালো লাগে আশা করে আসলাম, আর আপনি কি বললেন নারীদের স্বর্গে যাইতে দেবে না? না মা, সব নারী না, কিছু কিছু নারীর জন্য স্বর্গের দরজা বন্ধ, আবার কিছু কিছু নারীর জন্য ভগবান
দরজা খুলে বসে থাকে। হরি বল হরি বল। কিছু কিছু নারীর জন্য ভগবান নিজেই দরজা খুলে বসে থাকে। বসে থাকে আবার কিছু কিছু নারীর জন্য স্বর্গের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। দুর্গা পূজা আসার 1 মাস বাকি। আসতে দুর্গা পূজা আসার আরো 1 মাস বাকি আছে। খালি এরকম করে। কি হয়েছে আমার ঘুমাইতে দিবা না করে এই দিক কি হয়েছে কও? কয় সামনে দুর্গা পূজা, স্বামী কয় জানি। ওনার স্ত্রী বলল এবার তুমি দুর্গা পূজায় 5,000 টাকা দামের শাড়ি কিনে দিবে আমার, আর 2 ভরি সোনার মালা বানিয়ে দিবে যদি দাও তোমার বাড়ি, আর যদি না দাও তাহলে বাবার বাড়ি। স্বামী গরিব, একা একা ঘুমড়ে ঘুমড়ে কাঁদে, দিতে পারবে না। মাসিমা আপনারাই বলেন এই ধরনের নারীকে নিয়ে কি কখনো স্বর্গে যাওয়া যায়? মজায় এই যে আমার শিষ্যরা, আর যারা প্রকৃতি নারী, তারা স্বামীর নিকটে কিছুই চাই না গো। তাই না গো। ওই বিবাহের রাত্রে ওই বাসর ঘরে স্বামীর 2টি চরণ বক্ষে লড়াই ধরে নয়নের জলে চরণ জয় দেয়। আর ওই নারীটা কেঁদে বলে গো, এতদিন বাবা মায়ের ছিলাম, আজকে কেতি বন্ধু সাক্ষী রেখে ঢাক ডগর বাজায়ে ব্রাহ্মণ নরসুন্দর চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার বাবা আমার হাত তোমার হাতে তুলে দিল। আজকে থেকে জগতে আমার সব পর হয়ে গেল। হয়ে গেল আজকে থেকে তুমি আমার ভব পারের কান্দারি। ভব ওই নারী পতির 2টি চরণ জড়ায়ে ধরে কাঁদে আর বলে তোমার নিকটে দামি শাড়ি, দামি গহনা, টাকা পয়সা কিছুই চাই না। শুধু আমার প্রার্থনা, যেদিন ভব নদীর পার ঘাটে দাঁড়াবো, যেদিন আমার আপন বলবার কেউ থাকবে না, যেদিন আমি একা একা ঘাটে বসে বসে কাঁদবো, সেই দিন তুমি আমায় সঙ্গে করে পার, একসঙ্গে পারবে না সবাই